This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 94 জনকে ধরেছে বিএসএফ, যেখান দিয়ে এসেছেন ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়ে পালান। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দু অধিকারী। ফর্ম ফেরত না এলে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে থাকবেন না, আর ভোটার লিস্টে না থাকলে পুলিশ বাঁচাতে পারবে না। বিএসএফ চুলের মুঠি ধরে সুন্দরবনে নামিয়ে দেবে, আক্রমণে বিরোধী দলনেতা। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি। আর ফর্ম ফেরত না এলে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7 ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে। যদি এইটা হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে ইচ্ছে মতন বেরিয়ে যেতে পারবে, যেখান থেকে এসেছিলেন মানে ঢুকেও ছিলেন নিশ্চিন্তে, তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। এর মূল রহস্যটা কি? কারা টাকা নিচ্ছে? বর্ডার আর পার বর্ডার করানোর জন্য কারা পয়সা পাচ্ছে? সেটা বিজেপির পকেটে কত আসছে, শুভেন্দু অধিকারীর পকেটে কত যাচ্ছে, অমিত শাহর পকেটে কত যাচ্ছে, এটা মানুষ জানতে চায়। এসআইআর নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসআইআর হলো হিন্দু মুসলিম নির্বিশেষে পুশব্যাকের তালিকা তৈরির সিস্টেম। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কাঁটাতার মন্তব্যকে হাতিয়ার করলেন ব্রাত্য বসু। এসআইআর আসলে একটা অনুসূচিত বর্গের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে একটা পুশব্যাক সিস্টেমে তৈরি করা তালিকা, যা সোনালী বিবির ক্ষেত্রে ঘটেছিল, যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে, যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছেন। আমরা বর্ডারটা তুলে দেব, বাকিটা যেটা বলেননি, আপনাদের মুখ এদিকে থাকবে না, আপনাদের মুখ থাকবে ওদিকে, এবং আপনাদের পেছন থেকে ওখানে পুশব্যাক করা হবে। উনি বলতে চাইলেন যে এসআইআর হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ডিপোর্ট করে দেওয়ার ব্যবস্থা। যারা আসলে ব্রাত্যবাবুকে আমি শিক্ষিত লোক মনে করতাম, কিন্তু তিনি সরকারি রুলিংটা পড়েননি যে 2024 সালের 31শে ডিসেম্বর অব্দি যারা এসছে এমন কোন হিন্দুকেই আর ওপারে পাঠানো যাবে না। ওদের একজন তৃণমূল নেতা মানুষকে ভয় দেখাচ্ছে যে মেয়েদের রান্নাঘরে ঢুকে যাও, ঢুকে গিয়ে বলো যে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ব্রাত্যবাবু সেই ভূমিকাতেই অভিনয় করছে, মানুষকে ভয় দেখানোর কথাই বলছেন। ভাবের ঘরে চুরি করে লাভ নেই, টুকলি করলে পঞ্চায়েত সমিতি পাবো, কিন্তু বাগদা বিধানসভা অধরাই থেকে যাবে। বাগদা বিধানসভার বিএলএ 2দের সঙ্গে বৈঠকে পরামর্শ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের, আর সেই সঙ্গে নিষ্ক্রিয় বিএলওদের সরিয়ে নতুন এজেন্ট নিয়োগের নির্দেশ জেলা সভাপতি। ভাবের ঘরে চুরি করে কোনো লাভ হবে না, যদি আমরা এখানে টুকলি করতে যাই হবে না। তাহলে কিছু পঞ্চায়েত পাবো, পঞ্চায়েত সমিতি পাবো, আবার অধরা থেকে যাবে বাগদার বিধানসভা। অর্থাৎ এখানে খুব কাজটা মাত্র 3 মাসের একটা কাজ। এত কর্মী যাদের রয়েছে, এই 3টি মাস যদি আমরা একটু কাজ করে দিই, নিশ্চিতভাবে আমার বিশ্বাস রয়েছে যে আমরা উপনির্বাচনে যে ভোটে জিতেছিলাম, আমরা সেই ভোটটাকে চাপিয়ে অত্যন্ত এবছর যে সুযোগ আমরা সামনে পেয়েছি কাজে লাগালে আমি বলতে পারি 50,000 ছাপিয়ে ঐতিহাসিক একটা ভোটে আমরা বাগদা থেকে জিততে পারি। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, আতঙ্কে আরামবাগে 2 ভাই। 2002 ও তার পরেও ভোট দিয়েছেন, কিন্তু তালিকায় কেন ওঠেনি বুঝতে পারছেন না সরফরাজ ও সিরাজ উদ্দিন খান। 2 ভাইয়ের নাম না থাকলেও পরিবারের বাকি সদস্যদের নাম রয়েছে তালিকায়। আমরা পরপর ভোট দিয়ে আসছি, 2025-এও ভোট দিয়েছি, 2014 দিয়েছি, 2007-এ দিয়েছি, পরপর ওইদিকে সব ভোট দিয়ে আসছি। 1995 থেকে ভোট দিয়ে আসছি,
কিন্তু এখন যেটা 2002 ছাড়া সমস্ত এটাই রয়েছে, ডকুমেন্ট রয়েছে, শুধু 2002 পেপারটা আমার কাছে নেই। আতঙ্ক দাদা ভালোই আছি, কোন পেপার লাগবে না লাগবে এটা তো আমি বলতে পারছি না। এখন সরকার কি পেপার চাইছে, যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছায় ততক্ষণ। সরকার তো বলছে পাশে আছি, সাধারণ মানুষ পাশে আছি দাদা। এখন কি পেপার যদি সেই ডকুমেন্টস আমার কাছে না থাকে তারপরে আবার কি হয়। এখন যে 2002 যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002 যে ভোটার লিস্ট জারি করেছে, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে 2025-এর তো যে রয়েছে, সেই 25-এ তো রয়েছে, 24-এও ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে। তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। তো এই নিয়ে তো বিভ্রান্ত, তো মানে চিন্তায় রয়েছে দাদারা। তো কোথা গেল, হঠাৎ করে নাম কোথা গায়েব হয়ে গেল। তো এই জিনিস নিয়ে তো মানে যে আম লোক তো বিভ্রান্ত তো এই ধরনের তো হচ্ছেই। বাবার যেহেতু আছে, রক্তের সম্পর্ক তার বাবা যেহেতু আছে, তো বাবার আমরা এপিক নাম্বারটা দেব, তার সাথে সম্পর্ক যেটা আছে রিলেশনশিপ সেটা আমরা লিখছি, এবং তার অংশ নাম্বার, পার্ট নাম্বার, শেয়ার নাম্বার যা আছে তা কিন্তু আমরা বিস্তারিতভাবে ওখানে আমরা নথিভুক্ত করছি। কাজে ওনাদেরকে আমরা বলবো কোনোরকম আপনারা ভয় পাবে না। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান তাদের এই আতঙ্কে এরা আতঙ্কিত হচ্ছেন বটে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।